আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন নতুন কেকের ডিজাইন করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এর জন্যই আপনাদের সাথে আমি এই নতুন একটা কেকের ডেকোরেশন শেয়ার করতে চলেছি। তো আমি প্রথমে ক্রাম কোটিং করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমাকে সকাল সকাল কেকটি ডেলিভারি করতে হবে, এর জন্য কিন্তু আমি রাতেই বেক করে ক্রাম কোটিং করে একদম রেখে দিয়েছি। আর আমি কিন্তু সারা রাতের জন্য একটা নষ্ট বোর্ডে কেকটিকে রেখেছিলাম। আমি যদি ভালো বোর্ডটা ইউজ করতাম সারা রাতের জন্য, তাহলে কিন্তু বোর্ডটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আমি একটা নষ্ট বোর্ডে রেখেছিলাম। আর এখানে আমি একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু ক্রিমগুলো ঠিক ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কিন্তু দিয়ে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে আমি উপরের অংশে খুব ভালো করে ফিনিশিং আনবো, আর একটা সাইডে স্কাপারের সাহায্যে ফিনিশিং আনবো। আর ক্রিমটা যদি অনেক স্টিপ থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফিনিশিং আসবে। আর স্টিপ মানে যে ওভারবিট ক্রিম তা না, ওভারবিট ক্রিম দিয়ে কিন্তু কখনোই ভালো একটা ফিনিশিং আসবে না। আমার ক্রিমটা কিন্তু প্রচুর পরিমাণে স্টিপ ছিল, এই জন্য কিন্তু তাড়াতাড়ি ফিনিশিং এসে গেছে। আমি একবার সাইডে স্কাপার টেনেছি আর দুইবার উপরে নাইফ টেনেছি, এতে করে আমার কিন্তু সুন্দর একটা ফিনিশিং এসে গেছে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু আমি একটা নাইফের সাহায্যে হলুদ ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। কেকটা ছিল একজন ভাইয়ার গায়ে হলুদের কেক। ভাইয়াটা কোনো ধরনের পিকচার আমাকে দেয়নি, ভাইয়াটা কোনো ডিজাইনই দেয়নি, আর শুধু নামটা দিয়ে কিন্তু বলেছে যে আমাকে এর মধ্যে 2 পাউন্ডের একটা কেক দিতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ভাইয়াকে কয়েকটা ডিজাইন পাঠালাম গায়ে হলুদের। ভাইয়া কিন্তু সেই মধ্যে একটাও বলেনি যে এটা আমাকে করে দিন। ভাইয়া বলেছে যে আমাকে আপনার মন মতো করে দিন, কারণ আপনি যে কেকের ডিজাইনগুলো করেন আমার কাছে সবগুলোই ভালো লাগে। তো আমি কোনটা ছেড়ে কোনটা দিব আমি সঠিক বুঝতে পারছি না। তো আপনি আপনার মন মতো করেই দিয়েন। তারপরে আমি আর কি করব। তারপরে যেদিন কেকটা নিবে সেদিন আমি ডেকোরেশন করে সকাল সকাল ডেলিভারি করলাম। যে ভাইয়াটার গা হলুদ ছিল সে ভাইয়াটাই কিন্তু কেকটা রিসিভ করেছে। আমি যখন কেকটা ডেলিভারি করলাম তখন ভাইয়াকে বললাম যে আপনার ডিজাইনটা কি পছন্দ হয়েছে? ভাইয়া বললো যে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, আর আপনি যে ডিজাইনগুলো করেন আমি কিন্তু প্রতিদিনই আপনার পেজটিকে দেখি, তো আমি কিন্তু আপনার সব ডিজাইনই পছন্দ করি। এই কেকের ভিডিওতে আমি গোলাপ বানানো টোটালি স্কিপ করে গেছি, কারণ আমি যখন ক্যামেরার সামনে গোলাপগুলো বানাচ্ছিলাম তখন অটোমেটিকলি ক্যামেরার বাইরে চলে যাচ্ছিল বারবার, এর জন্য আমি স্কিপ করেছি মূলত। আর আমি একটা মিডিয়াম লিফ নজেল দিয়ে কিন্তু পাতাগুলো দিয়ে নিচ্ছি। সবুজ এবং হলুদ ফুড কালার দিয়ে আমি এই সুন্দর একটি পাতার কালার এনেছি। ইদানিং হোমমেড কেকের দামগুলো শুনলে কাস্টমারের চোখ কপালে উঠে যায়। কিছু কিছু কাস্টমারকে বারবার বলে দেওয়ার পরে বুঝিয়ে দেওয়ার পরেও ওনারা বুঝতেই যেন চায় না। যারা 1.5 থেকে 2 পাউন্ড কেক নেয় তারা 1 পাউন্ডের মধ্যে গুলিয়ে ফেলায়। তো আমাকে একটা আজকে কাস্টমার 1 পাউন্ডের দাম দিয়ে চলে যাচ্ছিল। তারপরে আমি বললাম আপু আমাকে তো আরো পে করতে হবে। উনি বলছে যে আপনি তো বললেন এই দামে কালকে, তো আজকে আবার কেন বলছেন যে এত? তো আমি বললাম যে আপু আমি আপনাকে পাউন্ড বলেছিলাম এত, আমি তো বলিনি যে 1.5 পাউন্ড এত টাকায় আমি বিক্রি করছি। তো উনি আমাকে বলল যে আপনি তো কালকে ক্লিয়ারলি বলে দিতে পারতেন। তো আমি কিন্তু হিসাব করে সুন্দর করে ওনাকে বুঝিয়ে দিয়েছি যে এত আপনার হয়েছে। ওনাকে যে আমি আবার 1/2 পাউন্ডের পে করতে বলেছি, এতেই কিন্তু উনি একদম রাগান্বিত হয়ে গেছিলেন। আমি বিজনেসটা লস করে কিন্তু ওনাকে কেকটা ডেলিভারি করতে পারি না। উনি আমাকে 1 পাউন্ডের কেকের মূল্য দিয়েছে, আমি তো আরো 1/2 পাউন্ডের চাইবই, তাই না? ওনার রাগ পাওয়ার কি আছে এখানে? আমি তো আগের দিন সুন্দর করে বলেই দিয়েছিলাম যে এত টাকা। ওনার পোষাইলে নিত, না হলে নিত না। আমি তো আর জোর করে বিক্রি করতে যাইনি ওখানে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এই বিজনেসে না আসলে মনে হয় কখনো মানুষকে চিনতেই পারতাম না। আর আমার যে ভুল ধারণা ছিল মানুষকে নিয়ে, সেটা হয়তো আমার কখনো ভাঙতোই না। কিছু কিছু কাস্টমার আছে হাতে পায়ে ধরে অ্যাডভান্স করবে না, আর যখন কেকটা ডেলিভারির সময় হবে তখন বলবে এই ঝামেলা ওই ঝামেলা, নানান ধরনের ঝামেলা দেখায় দিবে। আর এই কাস্টমারগুলো হলো বাড়ির যে আশেপাশে কাস্টমারগুলো আছে সেগুলো। আর সেই কাস্টমারগুলোর কাছে কখনো অ্যাডভান্স ছাড়া কেক দিয়ে না, না হলে কিন্তু একদম ঠকে যাবেন, যেমন আমি মাঝে মাঝে ঠকি। আশা করি আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।